কুলাউড়ায় রক্তদান ও সামাজিক সংগঠন শ্রীপুর বাজারের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে বন্যা কবলিত মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল 3টায় রক্তদান ও সামাজিক সংগঠন শ্রীপুর বাজারের স্বেচ্ছাসেবীরা কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ সামগ্রী বিতরণ করেন। এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ আবু সামাদ সুজেল বলেন, আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে আমরা রক্তদান ও সামাজিক সংগঠন শ্রীপুর বাজারের যাত্রা শুরু করেছিলাম। তার ধারাবাহিকতায় আমরা প্রথমে রক্তদানের মাধ্যমে আমাদের রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজারের কার্যক্রম শুরু করেছিলাম। পরবর্তী সময়ে আমরা রক্তদান ফাউন্ডেশনকে সামাজিক সংগঠনে রূপান্তরিত করেছি এবং বিভিন্ন প্যান্ডামিক সিচুয়েশনে আমরা রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজার থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করি। তার ধারাবাহিকতায় 2024 সালের যে চলমান যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের ফান্ড কালেকশন করেছিলাম। আজকের যে ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করলাম, জুনেদ ভাই, জুবেল ভাই, আকমল ভাই এবং মাসুম ভাইয়ের পক্ষ থেকে আমরা আজকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। যারা আমাদের এই ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন রক্তদান ফাউন্ডেশন শ্রীপুর বাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এলাকার দেশের সকল বিত্তশালীদের এই যে দানশীলতার হাতকে সম্প্রসারিত রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রবাসী জুনেদ আহমদ, প্রবাসী আহমল মিয়া, প্রবাসী মাসুম মিয়ার অর্থায়নে ও জুবেলর অর্থায়নে, তারা 60 জন প্রবাসীর অর্থায়নে আমাদের ব্রাহ্মণবাজার ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্র 71 জন এই বন্যা দুর্গতর অবস্থানে নিরুপায় হয়ে তারা আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছিল। এই 71 জন পরিবারকে আমরা তাদের দেওয়া অর্থ দ্বারা আমরা কিছু ত্রাণ সামরিক বিতরণ করেছি। পাশাপাশি বাকি আরও 80টি ত্রাণ রয়েছে, সেই 80টি ত্রাণ বিতরণ করা হবে এবং রক্তদান ফাউন্ডেশনের সদস্যরা তারা স্বেচ্ছায় কালকে রাত্রে থাকিয়া প্যাকেটিং কাজে করেছে এবং আজকে বিতরণও তারা সহযোগিতা করেছে। আমরা এই প্রবাসী 4 জনের পক্ষে থাকিয়া, আমি এক প্রবাসীর ভাই হিসাবে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি যৌথ সবার পক্ষ থাকিয়া তাদেরকে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাইয়া আমরা এই বিষয়টা শেষ করলাম।